চাঁদপুরে বাজারে পেঁয়াজ, রসুন, আটা, ময়দাসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে। এতে হিমশিম অবস্থা সাধারণ ক্রেতাদের। এদিকে কিশোরগঞ্জের বাজারেও কাঁচামরিচের দাম বেড়ে পৌঁছেছে কেজি প্রতি 400 টাকায়। টানা বৃষ্টিতে জেলায় বিভিন্ন এলাকায় সবজি ক্ষেতের ক্ষয়ক্ষতি হওয়ার কারণেই বাজারে সরবরাহ কম। এর প্রভাব পড়েছে বাজারে। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন তালহা জুবাইর এবং কিশোরগঞ্জের বড় বাজারে রয়েছেন মশিউর কায়েস। প্রথমেই তালহা, আপনার কাছে জানতে চাই, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন আর বাজারে ক্রেতা উপস্থিতি বা আপনার নজরে কেমন পড়েছে? রওশন, আমি আছি চাঁদপুরের পালবাজারে। শহরের মধ্যে এই বাজারটি বেশ প্রসিদ্ধ নানান ধরনের পণ্য কেনাবেচার জন্য। যদি আমি বাজার ঘুরে ঘুরে যা দেখছি, সেই ক্ষেত্রে আসলে সপ্তাহের ব্যবধানে কিন্তু নিত্যপণ্যের দাম বেড়েছে। বিশেষ করে কিছু পণ্যের দাম স্বাভাবিক থাকলেও কিন্তু চাল সহ রসুন, পেঁয়াজ, আটা, ময়দা সহ নানান ধরনের পণ্যের দাম কিন্তু 5 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। এবং সবচেয়ে বেশি যেই পণ্যটির দাম বেড়েছে তা আসলে আমরা জানতে পেরেছি পোলাওর চালের দাম কিন্তু সবচেয়ে বেশি বেড়েছে। যেখানে গেল সপ্তাহে চিনি গুঁড়া চাল বিক্রি করা হয়েছে 220 টাকা কেজি, তা কিন্তু 160 টাকা কেজি, তা কিন্তু আজকের বাজারে বিক্রি করা হচ্ছে 220 টাকায়। তাছাড়া পেঁয়াজ বিক্রি করা হচ্ছে 45 থেকে 48 টাকায়, যা গেল সপ্তাহে কিন্তু বিক্রি করা হতো 38 থেকে 45 টাকা দরে। এবং দেশি রসুন বিক্রি করা হচ্ছে আজকের বাজারে 80 টাকা, এবং চায়না রসুন 140 টাকায়, তা কিন্তু গেল সপ্তাহে 60 থেকে 120 টাকা দরে বিক্রি করা হয়েছে। বিক্রি করা হচ্ছে আটা 48 টাকা কেজিতে, এবং ময়দা বিক্রি করা হচ্ছে 160 থেকে 65 টাকায়, যা কিন্তু আসলে এই কেজি প্রতি 5 থেকে 8 টাকা বেশি দরে বিক্রি করা হচ্ছে। তাছাড়া চাল থেকে শুরু করে ডাল, নানান ধরনের যে সমস্ত নিত্যপণ্য প্রয়োজন পড়ে তাও কিন্তু দাম বেড়েছে। খোলা সয়াবিন তেলের দাম কিন্তু 200 টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে। তাছাড়া ডিম হালি প্রতি 4 থেকে 5 টাকা বেড়ে বিক্রি করা হচ্ছে 45 টাকা দরে। আমি কথা বলেছিলাম ব্যবসায়ীদের সাথে, তারা যেটা বলছেন হঠাৎ করে কিন্তু আসলে কিছু পণ্যের সরবরাহ ঘাটতি দেখা দেওয়ার কারণে কিন্তু দাম বেড়েছে। এবং যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা বলছেন তাদের যে নিত্য পণ্যের দাম বেড়ে যাওয়ার কারণে তাদের যে বাজারের যে হিসেব তা মেলাতে কিন্তু তাদের কষ্ট হচ্ছে। তাছাড়া বাজারে এই দাম বাড়ার কারণে কিন্তু অন্যতম একটি কারণ কিন্তু যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে টানা বৃষ্টিপাতের কারণে তাদের ক্যারিং কস্ট এবং বাজারে মালের সরবরাহ কিছুটা ঘাটতি থাকার কারণে কিন্তু মালের দাম বেড়েছে। এবং যদিও যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা বলছেন যে মালের দাম স্বাভাবিক রাখার জন্য নিয়মিত বাজার মনিটরিং এর দাবিটা কিন্তু তারা তুলছেন। তো সবকিছু মিলিয়ে রওশন, এই ছিল আমার কাছে চাঁদপুর থেকে নিত্যপণ্যের বাজারের সবশেষ। এবার আমরা কিশোরগঞ্জের পরিস্থিতি জানতে চাই। কায়েস, সরবরাহ অনুযায়ী বাজারে সবজির দাম কেমন দেখছেন? বিশেষ করে কাঁচা মরিচের যে এত ঊর্ধ্বমুখী দাম, সেক্ষেত্রে বাজার স্বাভাবিক রাখতে কোনো বাজার মনিটরিং এর চিত্র আপনার চোখে পড়েছে কিনা? বাজার মনিটরিংয়ের বিষয়টির আগে যে বিষয়টি আসলে বলা প্রয়োজন, যে কারণে দামটি খুব বেশি বেড়েছে, এই যে রান্নাঘরের খুবই নিত্য প্রয়োজনীয় একটি পণ্য যেটি কাঁচামরিচ, এটি কিনতেই কিন্তু আসলে ক্রেতা যারা রয়েছে তাদের পকেটের বেশিরভাগ টাকা কিন্তু খোয়াতে হচ্ছে। এর বড় একটা কারণ হচ্ছে যে টানা বৃষ্টি, অর্থাৎ অতি বৃষ্টির কারণে কিশোরগঞ্জের কিন্তু অসংখ্য সবজির যে বাগান রয়েছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, যার ফলে সরবরাহটা কিন্তু কমে গেছে। আমরা কৃষক পর্যায়েও কিন্তু কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেও। তাদের কাছ থেকে যে হিসেব আমাদের কাছে এসেছে যে এখনো পর্যন্ত জেলার কিন্তু 121 হেক্টর জমি কিন্তু আসলে তলিয়ে গেছে, আক্রান্ত হয়েছে, যার ফলে কিন্তু এই যে কাঁচা মরিচের সরবরাহ কিন্তু বন্ধ হয়ে গেছে। এর মধ্যে কিন্তু প্রায় 2000-এর উপরে কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেই কিন্তু আসলে তারা এই কাঁচামরিচ আসলে সরবরাহ করতে পারছে না, যার ফলে গত সপ্তাহে যেখানে ছিল 100 টাকা কেজি, সেটি কিন্তু এই সপ্তাহে এসে দাঁড়িয়েছে 400 টাকা কেজিতে, যার ফলে বেশ হিমশিম খেতে হচ্ছে কিন্তু ক্রেতাদের। তবে তারা কিন্তু এই বিষয়টি বলছে যে অনেকেই আসলে এই ফায়দাটা নেওয়ার চেষ্টা করছে, যেহেতু কৃষক পর্যায় থেকে আসলে সরবরাহ কম, সেক্ষেত্রে কিন্তু অনেকে এই ফায়দাটা নেওয়ার চেষ্টা, অনেক ব্যবসায়ীরা এই ফায়দাটা নেওয়ার চেষ্টা করে যে দামটাকে বাড়িয়ে নেওয়ার জন্য। সে কারণে কিন্তু আসলে ভোক্তা যারা রয়েছেন তারা কিন্তু সেই দাবিটি কিন্তু জানিয়েছেন যে বাজার মনিটরিংটা যেন নিয়মিত করা হয়। সেই বাজার মনিটরিংটা এখনো পর্যন্ত যদিও আমাদের চোখে পড়েনি, এবং আমরা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছিলাম, তারাও বলছে যে তারাও বাজার মনিটরিংয়ের প্রস্তুতি নিচ্ছে এবং তারা কিন্তু শীঘ্রই বাজার মনিটরিংয়ে ঢুকবে। এছাড়া যদি বলি যে কিশোরগঞ্জের যে
শুধুমাত্র এই কাঁচা মরিচ নয়, অন্যান্য সবজির ক্ষেত্রেও কিন্তু এরকম চিত্রই কিন্তু আমরা প্রায় দেখেছি যে যদিও কাঁচা মরিচের মতো এত বেশি দাম না হলেও কিন্তু নাগালের বাইরেই বলা যায় যে দামগুলো, বিশেষ করে শসা, গাজর, পেঁপে, আলু, পেঁয়াজ সহ চিচিঙ্গা, করল্লা, এই যে পণ্যগুলো সবগুলোতেই কিন্তু কেজি প্রতি কিন্তু আসলে কেজি ভেদে আমরা দেখেছি যে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে গত সপ্তাহের তুলনায়, যার ফলে সব মিলিয়ে ভোক্তা যারা রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে রয়েছেন। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাতে আমাদের সাথে কিশোরগঞ্জ এবং চাঁদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।